বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। কোরবানির ঈদের নামাজ পড়লাম এনআই চৌধুরী সড়ক, মেরিন ড্রাইভ, 18 কিলোমিটার। তো যাই হোক, নামাজ পড়ে বাসার দিকে রওনা দিচ্ছি। এই পাহাড়ি অঞ্চলের নিয়ম কানুন আজকে 7-8 বছর যাবৎ দেখতেছি। তো এখানে কিন্তু ধান চাষ করছিল বছরে 3 বার। এই মাঠে ফসল করে, এখানে ধান চাষ করতে পানির প্রয়োজন হয় না। ওই আশেপাশের যে পাহাড়গুলি আছে ওখান থেকে ঝর্ণা আসে, চলে আসে সেখানে। এখানে সেচের কোনো নাই, দেখেন পুরো চকটায় সেচ ব্যবস্থা, কোনো মেশিনও নাই। তো যাই হোক, নতুন ধান তাদের ঘরে আছে। আজকে ঈদের নামাজ পড়লাম পাহাড়ি মসজিদে। তো সেখানে বাইর হইয়া আস্তে ধীরে সুস্থে আর কি যাচ্ছি আমি আমার বাসায় যাইতে। টাইম লাগবে প্রায় 20 মিনিট হেঁটে যেতে, যেহেতু বড় একটা জামে মসজিদ এবং উপজেলা মসজিদ, এখান থেকে বাসায় যেতে টাইমই লাগবে। তো আসার পথে দেখলাম নামাজ পড়ে যে যার ঘরে থেকে ছুরি নিয়ে বাইর হয়ে গেছে গা। মাশাল্লাহ, একেবারে হাতে ছুরি দেখে মনে হচ্ছে যে তারা উহুদ অথবা বদরের যুদ্ধের প্রান্তের দিকে রওনা দিচ্ছে। তো বিষয়টা খুব ভালো লাগলো একটা জিনিস চিন্তা করে, যে তারা মানে কি আনন্দ তাদের ভিতরে। আসলে বিষয়টা থেকে ভালো লাগলো একদিকে, আবার আর একদিকে বেদনা বিধুর। কোরবানি এটা তো বাংলা কোনো শব্দ না বা ভাষাও না। কোরবানির শব্দটা হচ্ছে আপনার সম্ভবত আরবি ফার্সি। তো এখন এই যে তাদের আনন্দ, তারা যে কোরবানি করতেছে একেবারে ছুরি ঠুরি নিয়ে, মনে হচ্ছে যে যুদ্ধের ময়দানে যাচ্ছে। তারা কি একটাবার চিন্তা করছে যে কিসের মানে কাকে কোরবানি দিচ্ছি? আমি কি গরু বা মহিষ এটাকে হত্যা করতে যাইতেছি, না নিজের প্রবৃত্তিটাকে কোরবান দিতেছি, ত্যাগ স্বীকার করতেছি? তো কী বলবো, আজকে এই যে গাজাতে যে ম্যাসাকার হইল, সেখানে যে কেউ হাজার হাজার বলে, আমি তো মনে করি সেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছে। কেন সেখানে যদি গত 1 বৎসরে 1.5 বৎসরে না হইল কয়েক লক্ষ টন বোমা নিক্ষেপ করা হয়েছে। তেমনি যে স্বজাতির হত্যার দৃশ্য এভাবে চোখে চোখে দেখে আর আমরা মসজিদ থেকে বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছি গরু জবা করতে। বাহ, কি চমৎকার দৃশ্য! মুসলিম বিশ্বের অনুভূতি, তাদের চিন্তা চেতনা। কাজেই আমি মনে করি গাজায় যে পাপ সংগঠিত হয়েছে, এটার জন্য শুধু মুসলিম জাতি না, 800 কোটি মানুষ পৃথিবীতে, এই 800 কোটি মানুষ আল্লাহ তাদের পরিণতি এই পৃথিবীতেই ভোগ করাবেন। আজকে এখানে আমি কোনো ধর্ম বিষয়ে বলবো না যে এই ধর্মের লোক ওই ধর্মের লোকের মারছে। আমি একটা জিনিস বলবো, আদম সন্তান এক আদম সন্তান আর এক আদম সন্তানকে হত্যা করতেছে। তা কাজেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ ছড়ায় ছিটে আছে। এই যুদ্ধ বন্ধ না করার চিন্তা না করে, মানে যারা এস্টাবলিশমেন্ট তাদের কথাই বলি, এরাই তো কোরবানিগুলি বেশি দেয় আর কি। কেন দেখবেন বড় বড় গরু যে হাটের থেকে নিয়ে আসে, বুঝতে হবে সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজারা। আমরা সারা জীবন চাকরি করে, সরকারি চাকরি হোক
বেসরকারি চাকরি হোক, বৈধ বেতনের টাকা দেয়া একটা ইটের দেওয়াল দিয়ে ঘর বানানোর সমর্থন রাখি না। বর্তমানে যে অবস্থা, তারা কোথার থেকে 13 লাখ 14 লাখ টাকা গরু নিয়ে বিক্রি মানে কিনে এনে সেটা কোরবানি করে। আসলে এ সমস্ত মহড়া বন্ধ হওয়া উচিত। আগে পৃথিবীতে যুদ্ধ বন্ধ করো, নিজের প্রবৃত্তির যে খায় সেটাকে কোরবানি দাও, তারপরে শেষে গরু কোরবানি করো। আমি এটাই মূলত বলতে চাইছি। তা আসুন আমরা এই যে পৃথিবী নামক এই যে গ্রহটা আছে, কেন উপরে মহাশূন্যে কিন্তু এরকম কত লক্ষ কোটি ট্রিলিয়ন পৃথিবী আছে, কেউ বলতে পারবে না। হয়তো ওখানে আল্লাহ অন্য জাতীয় সৃষ্টি করে রাখছে। তো আমাদের যেটা, এটাকে যদি রক্ষা করতে হয়, এই পরিবেশটাকে ফিরে আনতে হবে। সেই পরিবেশটা হোক শান্তিময়। পৃথিবীতে যে বসবাস করার জন্য যেই জিনিসগুলি আমাদের দরকার, সেই জিনিসটা প্রতিষ্ঠিত করা। ধর্মের নামই তো শান্তি। সেখানে আমরা সারা জীবনভর অশান্তিতে কাটাচ্ছি। সামাজিক অশান্তি, পারিবারিক অশান্তি, পার্সোনাল ব্যক্তিগত অশান্তি, রোগ শোক, খাইতেছি ভেজাল খাবার। এখান থেকে, এই জিনিসগুলি থেকে পরিত্রাণের জন্য আমাদের যা যা করার, সেটা ওই ইউনাইটেড নেশনস নামের যে সংস্থা আছে, তারা প্রতি বছরেই সম্মেলনের আয়োজন করে। সেখানে গিয়ে লম্বা লম্বা বক্তৃতা মারে, এটা করো সেটা করো, আর আমরা সাধারণ 800 কোটি আমজনতা থাকি দুঃখ কষ্টের ভিতরে। তা আসুন, এই পরিবেশ যাতে দূষণ না হয়, পরিবেশ সব কিছু মিলিয়ে এই যে পরিবেশ, এই পরিবেশকে সুন্দর রাখতে হবে। এই পাহাড়ি অঞ্চলের মতো থাকতে দিতে হবে। এখানে হয়তো 200 বছর আগে কোনো মানুষ ছিল না। এখানে ছিল কালো ভাল্লুক, এখানে ছিল হাতি, এখানে ছিল বাঘ। এই জন্যেই যারা কবি তারা বা যারা গল্প উপন্যাস লেখেন, তারা এই দেশটাকে সাম্রাজ্যের দেশ হিসাবে আখ্যায়িত করছেন। কেউ কেউ ভালুক রাজার দেশ হিসাবে আখ্যায়িত করছেন। রাত্রেবেলা এখানে এই ছবিগুলি দেখাচ্ছি পাহাড়ি এলাকায়, এখানে দেখাচ্ছি আমি গভীর রাত্রে বাহির হই এমনি। তো এখানে আসলে অনুভূতি জাগে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রত্যেকটা আদম সন্তান মৃত্যুর দণ্ড নিয়ে জন্মগ্রহণ করি। আমাদের কিন্তু জবাবদিহি অবশ্যই করতে হবে। যেহেতু আমি সৃষ্টি হয়েছি, এখানে আসছি কি আরামসে করে এখন সিমাই খাবো, গোস্ত খাবো, এই যে গরু এরে জবা দিয়া খাবো, এটার তো একটা রেজাল্ট আছে নাকি? এই রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে ওই মৃত্যুদণ্ড কার্যকর করার আগ পর্যন্ত। আসুন গাছ লাগাই, দেশটাকে বাঁচাই। যেভাবে বনভূমি শূন্য হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হরেক রকম গাছ দেখছি, সেগুলি শূন্য হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা করতে হবে। এই পৃথিবী যদি টিকে থাকে, গাছপালা টিকে থাকে, পরিবেশ টিকে থাকে, তাহলে আপনি আমি বাঁচতে পারবো, নতুবা বাঁচতে পারবো না। আজকে পলিথিনে ছায়া গেছে সমস্ত দেশ। আগে তো শুধু শহর দেখতাম, এখন শহর, বন্দর, গ্রামগঞ্জ, মনে হচ্ছে যেন আমার সোনার পলিথিনের বাংলাদেশ। হ্যাঁ, জাতীয় সঙ্গীত যেটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখন বলতে হবে আমার সোনার পলিথিনের বাংলা আমি তোমায় ভালোবাসি। এইভাবে পলিথিন ছড়ায় ছিটে আছে। তা আসুন এই পরিবেশ সব দিক দিয়েই নিজের পরিবারের প্রতিও পরিবেশটাকে ফিরাই নিয়ে আসি এবং তাদেরকে ওইভাবেই গড়ে তুলি। যে যেখানে থাকবেন এই ঈদের দিন, কোরবানির দিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনার প্রতিবেশী যে আছে তাকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সুন্দর কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।